আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। আলু আর টমেটোর এই রেসিপি খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা স্কিপ না করে এই ভিডিওটা দেখে নেবেন। রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে দেখুন 1 কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি 5টি পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1 টুকরো আদা, 20টির মতো মরিচ। আপনারা চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমি এখানে নিয়েছি 5টি গোলমরিচ, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা ও অল্প কিছু পরিমাণ জিরে। আমি এখানে নিয়েছি 4টে টমেটো। বেশি টমেটো নিলে তরকারি টক লাগবে, তাই 4টেই নিয়েছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ হলুদ, 2 চামচ গুঁড়ো মরিচ, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ পরিমাণ তেল নিয়ে নেব। আমি এখানে সরিষার তেল নিচ্ছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। তেল হালকা গরম হয়ে গেলে আমি জিরা গুঁড়া দিয়ে দেব। 30 সেকেন্ড পর আমি সব মশলা দিয়ে দেব। এখন আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে নাড়াবেন। প্রয়োজনে হালকা পানি দিয়ে নেবেন। অল্প পরিমাণ লবণ দিয়ে দেই। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। আমি এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে নেব। ভালো করে মিক্স করে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটোগুলো। ভালো করে মিশিয়ে নেই। টমেটো 5 মিনিট কষানোর পর আমি এখন দিয়ে দেবো আলুগুলো। এই আলুগুলো আমি আরও 10 মিনিট কষাবো। কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেব।
মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়িয়ে নেবেন। তরকারি প্রায় হয়ে এসেছে আমার, কিছুক্ষণ পর নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, চুলা নিভিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভারী মজা হবে। আপনারা এই রেসিপি গরম গরম পরিবেশন করবেন। রুটি ও ভাতের সাথে খেতে দারুণ লাগে। সবজির সাথেও আপনারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।